কালকে ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়া ছেলে টিম বলো বা মেয়েদের টিম বলো, দুজনের জন্যই কালকে ছিল একটা খুব খারাপ একটা দিন। তার কারণ কি, ইন্ডিয়ার ছেলে টিম এইদিকে তো দেখলাম যে শ্রেয়াস আইয়ার এর টিম আয়ারল্যান্ডের কাছে হেরে গেল। এইদিকে ওয়ার্ল্ড কাপ চলছে মহিলাদের, এবং ওয়ার্ল্ড কাপ থেকে ইন্ডিয়া মেয়েদের টিম বিদায় নিল। কালকের ম্যাচটা ইন্ডিয়া ওমেন্স এর সাথে অস্ট্রেলিয়া ওমেন্স এর খেলা হয়। যদি ইন্ডিয়া জিততো তাহলে ইন্ডিয়া কিন্তু কোয়ালিফাই করতো, ইন্ডিয়া জিতে ওয়ার্ল্ড কাপে তার টিকে থাকার একটা চান্স ছিল। কিন্তু কালকের ম্যাচটা হেরে যাওয়ার পর ইন্ডিয়া চিরতরে বিদায় নিল এবারের ওয়ার্ল্ড কাপ থেকে, 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। এবার ব্যাপারটা হচ্ছে যে কালকের ম্যাচে ইন্ডিয়া ওমেন্স টিমের ব্যাটিং নিয়ে আমার কিছু বক্তব্য নেই। দেখো, ব্যাটিং এ স্মৃতি মান্দানা 37 বলে 38 রান করেছে, একটু স্লো ইনিংস খেলেছে, তার একটু ফাস্ট ইনিংস খেলার উচিত ছিল। শেফালি ভার্মা ভালো খেলেছে, কিন্তু তিনি যখন আউট গেলেন তখন সেটা আউট যাওয়া তার উচিত ছিল না। জেমিনা রড্রিগেজ তিনি 28 বলে 34 রান করে এবং রিটায়ার আউট নিয়েছেন, ঠিক আছে, রিটায়ার আউট নিয়েছেন। তারপরে হারমানপ্রীত কৌর ক্যাপ্টেন ইনিংস খেলেছেন, 27 বলে 56 রান করেছে, খুব ভালো হয়েছে, দারুণ খেলেছে। ব্যাটিং নিয়ে আমার তেমন কোনো দাবি নেই, বা তেমন কোনো আমার ব্যাটিং নিয়ে কোনো আফসোস নেই। 170 রান তুলেছে, যথেষ্ট ভালো। কিন্তু যখন বোলিং করতে আসে, দেখো বোলিং করতে আসে ইন্ডিয়ার বোলাররা কিন্তু প্রথম ওভারে উইকেট নিয়ে নেয়, ঠিক আছে, কিন্তু তারপরে প্রথম ওভারে উইকেট নেওয়ার পরেও সি চরণী, দীপ্তি শর্মা, রাধা যাদব সবাই কিন্তু কালকে মার খায়। কেউ উইকেটটা যেই সময় উইকেট তোলার কথা ছিল সেই সময় উইকেট তুলতে পারে না। অস্ট্রেলিয়ার এলিস পেরি এবং গার্ডনার এই দুজন কিন্তু ভালো পার্টনারশিপ করে, দুজনই 50 রান করে, এবং এদের দুজনের দৌলতেই কিন্তু অস্ট্রেলিয়া কালকে 170 রান করে। ইন্ডিয়া কিন্তু এদের দুজনকে আর আউট করতে পারেনি, এবং এদের যে পার্টনারশিপটা ছিল খুব দারুণ ছিল। এলিস পেরি এবং গার্ডনারের যে পার্টনারশিপ ছিল, মোটামুটি তোমার 57 বলে 100 রানের পার্টনারশিপ হয়েছে। তখন কিন্তু ইন্ডিয়ার বোলাররা কিন্তু এদের আউট কিছুতেই করতে পারেনি। এর ফলেই কালকে অস্ট্রেলিয়া ওমেন্স জিতে যায় এবং ইন্ডিয়া ওমেন্স কালকে হেরে যায়, এবং ইন্ডিয়ার যে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে তারা বিদায় নেয়। এটা কার দোষ, কি কারণে এটা হলো? দেখো, খেলার মধ্যে হার জিত থাকতেই পারে, ঠিক আছে, কিন্তু কালকে ইন্ডিয়া ওমেন্স এর যে বোলাররা তারা কিন্তু তাদের মধ্যে সেই বোলিং এর যে ধার সেটা কেউ দেখতে পেলাম না। সেটা শেফালি ভার্মা হতে পারে, সি চরণী হতে পারে, এবং মেন কথা এখানে কোনো ফাস্ট বোলার ভালো নেই ইন্ডিয়ার কাছে, যেটা কিন্তু অস্ট্রেলিয়ার কাছে ছিল। অস্ট্রেলিয়াও কিন্তু তেমন উইকেট পায়নি, কালকের পিচটা পুরোটাই ব্যাটিং পিচ ছিল, কিন্তু ইন্ডিয়ার ফাস্ট বোলার নেই। ওই রেণুকা সিং ঠাকুর, ঠিক আছে, কিন্তু ফাস্ট বোলার আর নেই। ক্রান্তিকে আর পরে বলই দেয়নি, এবং দীপ্তি শর্মা ওদের ভালো বলার, তাও দীপ্তি শর্মাকেও কালকে অনেক পিটিয়েছে, একটা উইকেট মাত্র নিয়েছে। কিন্তু ইন্ডিয়া যদি এই পার্টনারশিপটা ভাঙতে পারতো এলিস পেরি আর গার্ডনারের, তাহলে কিন্তু ইন্ডিয়া জিততে পারতো, কিন্তু ইন্ডিয়া সেই পার্টনারশিপটা ভাঙতে পারেনি। এর ফলে ইন্ডিয়া কেউ জিততেও পারেনি, এটাই হচ্ছে মেন কথা। কিন্তু ক্যাপ্টেন হিসেবে আমি ইন্ডিয়ার টিমের হারমানপ্রীত কৌরকে বলবো, সে যথেষ্ট ভালো ইনিংস খেলেছে। জেমিনা যথেষ্ট ভালো ইনিংস খেলেছে, কিন্তু স্মৃতি মান্দানা খুবই স্লো ইনিংস খেলেছে কালকে, এবং শেফালি ভার্মাও ভালো ইনিংস খেলেছে। আমার মনে হয় রিচা ঘোষকে কালকে কালকে স্ট্রাইকই পাইনি, 1 বলে 1 রান করেছে, ঠিক আছে, কিন্তু অস্ট্রেলিয়ার দল থেকে উইকেট কিন্তু তেমন কেউই পায়নি। স্কপি মলিনেক্স ওই শুধু উইকেট পেয়েছে, 4 ওভারে 46 রান দিয়েছে, 2 উইকেট পেয়েছে। এবং স্মৃতি মান্দানা এবং জেমিনা যখন ব্যাট করছিল, স্মৃতি মান্দানা একটা নিজের দোষেই কিন্তু রান আউটটা গেল, ওখানে জেমিনার কোনো হাত ছিল না। সে যদি রান আউটটা না হতো সে হয়তো বড় ইনিংস খেলতে পারতো, কিন্তু তখন রান আউটটা যাওয়াটা একদম মেনে নেওয়া যাচ্ছিল না। কিন্তু হারমানপ্রীত কৌর লাস্টের ওভারে ভালো 4-6 মারছিল আর কি, দেখে ভালো লাগলো। ব্যাটিংটা কিন্তু খারাপ হয়নি, কিন্তু কালকে ইন্ডিয়ার বোলাররা প্রথমে মনে হচ্ছিল যে ইন্ডিয়ার বোলাররা ভালো খেলছে, প্রথমে উইকেট নিয়ে এলো, জিয়া বলের উইকেট নিয়ে এলো, কিন্তু তারপরে পার্টনারশিপটা ভাঙতে পারলো না কিছুতেই। এই পার্টনারশিপ এলিস পেরি এবং গার্ডারের এই 100 রানের যে পার্টনারশিপ, এই পার্টনারশিপটা কিছুতেই ইন্ডিয়ার কোনো বোলার ভাঙতে পারলো না, বেধড়ক পিটিয়েছে। এবার অস্ট্রেলিয়া 5টার মধ্যে 5টা জিতেছে, সাউথ আফ্রিকা 5টার মধ্যে 4টা জিতেছে, 8 পয়েন্ট, ঠিক আছে, এবং ইন্ডিয়া 3টে জিতেছে, 6 পয়েন্ট। তার অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা কোয়ালিফাই করলো, ইন্ডিয়া বেরিয়ে গেল। গ্রুপ 2 এ ইংল্যান্ড কোয়ালিফাই করলো, এবং ওয়েস্ট ইন্ডিজ হয়তো কোয়ালিফাই করতে পারে। গ্রুপ 2 এ এখনো ম্যাচ বাকি আছে হয়তো, ঠিক আছে। তো কালকে মনটা খুবই খারাপ লাগলো, এদিকে ছেলেদের টিমও হেরে গেল, এদিকে আবার মেয়েদের টিমও হেরে গেল। সত্যি ইন্ডিয়ার ক্রিকেটে হয়তো কালো দিন চলছে, জানি এই কালো দিন কবে কাটবে, এই কালো অন্ধকার কবে সূর্যের আলো দিয়ে কবে পরিষ্কার হবে, দেখা যাক, এটাই আশা করব। এবং কালকের ম্যাচের যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এলিস পেরি, খুব ভালো খেলেছে।
খেলেছে, ওই যে বললাম পার্টনারশিপ করেছে পেরি আর গার্ডনার, দারুণ খেলেছে। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় যে ক্রিকেটের মানে ইন্ডিয়ান ক্রিকেটের কালো দিন এলো কেন, কি কারণে এলো এবং কবে এটা ঠিক হবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।